এবার ইরাকে আছড়ে পড়ল মার্কিন রিফুয়েলিং উড়োজাহাজ KC-135। হামলা না দুর্ঘটনা, চলছে চুলচেরা বিশ্লেষণ। দীর্ঘ বিরতি ভেঙে সংবাদ সম্মেলনে ফিরলেন নেতানিয়াহু। মোস্তফা খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি এবং কথা রাখলেন 24-এর ছাত্র নেতারা। সংসদে প্রথম দিনেই চমক দেখালেন নাহিদ হাসনাত আখতাররা। অপারেশন এপিক ফিউরি চলাকালে ইরাকের আকাশসীমায় বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজ KC-135। এ ধরনের উড়োজাহাজ মূলত যুদ্ধক্ষেত্রে বিমানের জ্বালানি সরবরাহের জন্য ব্যবহার করা হয়। বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিয়ে বলা হয়েছে, বন্ধুপ্রতিম দেশ ইরাকের আকাশে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার বিষয়ে অবগত আছে যুক্তরাষ্ট্র। অপারেশন এপিক ফিউরির অংশ হিসেবে জ্বালানি সরবরাহ করার জন্য বিমান দুটি আকাশে ওড়ানো হলেও তাদের একটি ইরাকের আকাশে বিধ্বস্ত হয় আর অন্যটি নিরাপদে অবতরণ করে। তবে KC-135 বিমানটি আসলে কি কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনও অজানা। এ বিষয়ে সেন্টকমের দাবি হলো, শত্রুপক্ষের কোনো হামলা কিংবা ভুলবশত নিজেদের বাহিনীর হামলায় এই দুর্ঘটনা ঘটেনি। এদিকে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ নিয়ে বিশ্বমহলে তৈরি হয়েছে ধোঁয়াশা। এটি কি নিছক দুর্ঘটনা নাকি হামলা তা নিয়েও তৈরি হয়েছে গুঞ্জন। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ বিষয়ে জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া বিমানটিতে অন্তত 6 জন আরোহী ছিলেন। সাধারণত এতে পাইলট, কো-পাইলট এবং জ্বালানি সরবরাহকারী বুম অপারেটর এই 3 জন ক্রু থাকেন। তবে বিশেষ প্রয়োজনে এতে নেভিগেশন এবং সর্বোচ্চ 37 জন যাত্রী পরিবহনেরও সুবিধা রয়েছে। এবার সরাসরি ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনিকে প্রচ্ছন্ন হত্যার হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ শুরুর পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক হামলার পক্ষে সাফাই গেয়ে এই হুঁশিয়ারি দেন। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। নেতানিয়াহু বলেন, প্রায় 2 সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণের পর ইরান আর আগের মতো নেই। তেহরানের এলিট ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGC এবং আধা সামরিক বাহিনী বাসিজ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি এবং হিজবুল্লাহর প্রধান নাইম কাসেমের বিরুদ্ধে ইসরায়েল কি ব্যবস্থা নিতে পারে এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলেন, সন্ত্রাসবাদী সংগঠনের কোনো নেতাদের জীবন নিরাপদ নয়। আমরা কি পরিকল্পনা করছি বা কি করতে যাচ্ছি সে সম্পর্কে আমি এখানে সুনির্দিষ্ট কোনো বার্তা দিতে চাই না। এই হামলায় ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীরা নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। এদিকে বাবার হত্যার বদলা নেওয়ার পাল্টা ঘোষণা দিয়েছেন ইরানের নতুন নেতা মুজতবা খামেনি। সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম দেওয়া অডিও বার্তায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব। আমাদের যে প্রতিশোধের কথা মনে আছে তা শুধু বিপ্লবের মহান নেতার শাহাদাতের সঙ্গে সম্পর্কিত নয়, শত্রুর হাতে শহীদ হওয়া জাতির প্রতিটি সদস্যেরই প্রতিশোধ নেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি। পুলিশ ঢুকলে ক্যাম্পাসে, আমরা যাব সংসদে। 24-এর গণ অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে অসংখ্য স্লোগানের মধ্যে হতে এই স্লোগানটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই স্লোগানেই ছিল ফ্যাসিবাদ শাসনের বিলুপ্তির বার্তা। ছাত্ররা বুঝিয়ে দিয়েছিল, ক্যাম্পাসে ছাত্রদের ওপর হামলা হলে সরকারের পতন ঘটবে। আর নতুন বাংলাদেশ বিনির্মাণে সংসদে যাবে সচেতন ছাত্র সমাজ। এবার জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে স্লোগানে বলা সেই কথাগুলো বাস্তবে রূপ নিল। ক্যাম্পাসে পুলিশ ঢুকলে সংসদে ঢুকতে চাওয়ার সেই কথা রাখলেন ছাত্র নেতারা। অভ্যুত্থানে ছাত্র নেতাদের হাতে গড়া দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ 6 নেতা এমপি হয়ে এবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অংশ নিয়েছেন। অধিবেশনে অংশ নিয়েই চমক দেখিয়েছেন এই ছাত্র নেতারা। শোক প্রস্তাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি, শহীদ আবরার ফাহাদ ও ফেলানি খাতুনের নাম প্রস্তাব করেন নাহিদ ইসলাম। এরপর সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ
প্রদানকালে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানায় এই নেতারা। ফ্যাসিবাদ বিরোধী স্লোগান ও প্লেকার্ডে সরগরম হয়ে ওঠে সংসদ কক্ষ। এক পর্যায়ে ওয়াকআউট করেন এই 6 ছাত্রনেতা সহ বিরোধী দলীয় নেতারা। সংসদে যাওয়া এনসিপির 6 নেতা হলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মুজাহিদ ও আব্দুল্লাহ আল আমিন। অভ্যুত্থানের এই নেতাদের সংসদে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে ইতিবাচক প্রতিক্রিয়া। কেউ জানিয়েছেন অভিনন্দন, কেউ স্মরণ করিয়েছেন জুলাইয়ের রক্তাক্ত দিনগুলোর কথা। অপারেশন এপিক ফিউরি চলাকালে ইরাকের আকাশসীমায় বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজ KC-135। এ ধরনের উড়োজাহাজ মূলত যুদ্ধক্ষেত্রে বিমানের জ্বালানি সরবরাহের জন্য ব্যবহার করা হয়। বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিয়ে বলা হয়েছে, বন্ধুপ্রতিম দেশ ইরাকের আকাশে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার বিষয়ে অবগত আছে যুক্তরাষ্ট্র। অপারেশন এপিক ফিউরির অংশ হিসেবে জ্বালানি সরবরাহ করার জন্য বিমান দুটি আকাশে ওড়ানো হলেও তাদের একটি ইরাকের আকাশে বিধ্বস্ত হয় আর অন্যটি নিরাপদে অবতরণ করে। তবে KC-135 বিমানটি আসলে কি কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনও অজানা। এ বিষয়ে সেন্টকমের দাবি হলো, শত্রুপক্ষের কোনো হামলা কিংবা ভুলবশত নিজেদের বাহিনীর হামলায় এই দুর্ঘটনা ঘটেনি। এদিকে বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ নিয়ে বিশ্বমহলে তৈরি হয়েছে ধোঁয়াশা। এটি কি নিছক দুর্ঘটনা নাকি হামলা তা নিয়েও তৈরি হয়েছে গুঞ্জন। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ বিষয়ে জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া বিমানটিতে অন্তত 6 জন আরোহী ছিলেন। সাধারণত এতে পাইলট, কো-পাইলট এবং জ্বালানি সরবরাহকারী বুম অপারেটর এই 3 জন ক্রু থাকেন। তবে বিশেষ প্রয়োজনে এতে নেভিগেশন এবং সর্বোচ্চ 37 জন যাত্রী পরিবহনেরও সুবিধা রয়েছে। এবার সরাসরি ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনিকে প্রচ্ছন্ন হত্যার হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ শুরুর পর নিজের প্রথম সংবাদ সম্মেলনে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক হামলার পক্ষে সাফাই গেয়ে এই হুঁশিয়ারি দেন। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। নেতানিয়াহু বলেন, প্রায় 2 সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণের পর ইরান আর আগের মতো নেই। তেহরানের এলিট ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGC এবং আধা সামরিক বাহিনী বাসিজ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি এবং হিজবুল্লাহর প্রধান নাইম কাসেমের বিরুদ্ধে ইসরায়েল কি ব্যবস্থা নিতে পারে এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলেন, সন্ত্রাসবাদী সংগঠনের কোনো নেতাদের জীবন নিরাপদ নয়। আমরা কি পরিকল্পনা করছি বা কি করতে যাচ্ছি সে সম্পর্কে আমি এখানে সুনির্দিষ্ট কোনো বার্তা দিতে চাই না। এই হামলায় ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীরা নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। এদিকে বাবার হত্যার বদলা নেওয়ার পাল্টা ঘোষণা দিয়েছেন ইরানের নতুন নেতা মুজতবা খামেনি। সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম দেওয়া অডিও বার্তায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব। আমাদের যে প্রতিশোধের কথা মনে আছে তা শুধু বিপ্লবের মহান নেতার শাহাদাতের সঙ্গে সম্পর্কিত নয়। শত্রুর হাতে শহীদ হওয়া জাতির প্রতিটি সদস্যেরই প্রতিশোধ নেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি। পুলিশ ঢুকলে ক্যাম্পাসে, আমরা যাব সংসদে। 24-এর গণ অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে অসংখ্য স্লোগানের মধ্যে হতে এই স্লোগানটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই স্লোগানেই ছিল ফ্যাসিবাদ শাসনের বিলুপ্তির বার্তা। ছাত্ররা বুঝিয়ে দিয়েছিল, ক্যাম্পাসে ছাত্রদের ওপর হামলা হলে সরকারের পতন ঘটবে। আর নতুন বাংলাদেশ বিনির্মাণে সংসদে যাবে সচেতন ছাত্র সমাজ। এবার জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে স্লোগানে বলা সেই কথাগুলো বাস্তবে রূপ নিল। ক্যাম্পাসে পুলিশ ঢুকলে সংসদে ঢুকতে চাওয়ার সেই কথা রাখলেন ছাত্র নেতারা। অভ্যুত্থানে ছাত্র নেতাদের হাতে গড়া দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ 6 নেতা এমপি হয়ে এবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অংশ নিয়েছেন। অধিবেশনে অংশ নিয়েই চমক দেখিয়েছেন এই ছাত্র নেতারা। শোক প্রস্তাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াকু যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি, শহীদ আবরার ফাহাদ ও
ফেলানি খাতুনের নাম প্রস্তাব করেন নাহিদ ইসলাম। এরপর সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ প্রদানকালে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানায় এই নেতারা। ফ্যাসিবাদ বিরোধী স্লোগান ও প্লেকার্ডে সরগরম হয়ে ওঠে সংসদ কক্ষ। এক পর্যায়ে ওয়াকআউট করেন এই 6 ছাত্রনেতা সহ বিরোধী দলীয় নেতারা। সংসদে যাওয়া এনসিপির 6 নেতা হলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মুজাহিদ ও আব্দুল্লাহ আল আমিন। অভ্যুত্থানের এই নেতাদের সংসদে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে ইতিবাচক প্রতিক্রিয়া। কেউ জানিয়েছেন অভিনন্দন, কেউ স্মরণ করিয়েছেন জুলাইয়ের রক্তাক্ত দিনগুলোর কথা।